আবারও সুজাপুরে প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ড। ভস্মীভূত ৬টি গোডাউন। রবিবার ভোর প্রায় ৩টে নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লক্ষ টাকা। বিগত দিনেও সুজাপুরে প্লাস্টিক গোডাউনে আগুন লেগে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এলাকার জনপ্রতিনিধিরা কালিয়াচকে দমকল কেন্দ্র তৈরি করার আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত তা হয়নি। বারবার আগুন লাগায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে, আর বারবার জনপ্রতিনিধিরা জমি জটের অজুহাত দেখিয়ে দিন পার করছেন। এদিন আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। দমকল আসে প্রায় ২ ঘন্টা পর। তখন ৬টি প্লাস্টিকের গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। হাবিব খান ওরফে অপ, শাকিরুল, আনিকুল হক ও আজিম শেখের সহ মোট ৬ জনের প্লাস্টিকের গোডাউন পুড়ে ছাই হয়ে গিয়েছে। একটি প্লাস্টিক গোডাউনের মালিক শাকির হোসেন জানিয়েছেন, রবিবার ভোর ৩টা নাগাদ গোডাউনগুলিতে আগুন লাগে। স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা আসে ভোর ৫টায়। ততক্ষণে ৬টি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। কালিয়াচকে দমকল কেন্দ্র থাকলে এতটি ক্ষতি হতো না। বারংবার আগুন লাগছে, কিন্তু কালিয়াচকে দমকল কেন্দ্র তৈরি হচ্ছে না, যার ফলে ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। দাদা, ভোরবেলায় এই জিনিসটা ৩টার দিকে আগুন লেগেছে। এসে দেখি গুড়নে ধাঁ ধাঁ করে আগুন জ্বলে। তারপরে তোমার পুরো গ্রামের লোক তোমার ছুটে এসে তো পানি মানি নিয়ে করে। তারপরে তোমার ফায়ার ব্রিগেডের গাড়ি এসে তোকে মনে হয় কাজ চালু হয়। দাদা, আপনার গুণ এখানে ৬টা গুড়ন ছিল, ৬টাই তোমার চলে গেছে। তোমার কিভাবে হয়েছে এখন, কি মনে হচ্ছে কিভাবে হয়েছে দাদা বলা যায় না। এখন বহু লাগিয়েছে কি নিজের মনে লেগেছে, এটা এখন পুলিশকে তদন্ত করতে হবে। কি লোকও আমাদের যে গ্রামের আছে তারাকেও এখন তদন্ত করে দেখতে হবে কি আগুনটা প্রায় আমাদের সুজাপুরে প্রায় জায়গাতে লাগে। আগুনটা লাগে কিসের জন্য? আমাদের সুজাপুরে প্লাস্টিকের কাজ হয়। এখানে কোনো ফায়ার ব্যাংকের কি কোনো জিনিসের সেফটির জিনিস নাই। এটা জিনিসগুলা দেখতে হবে। বড় মাথা যারা আছে তারাকে গুরুত্ব নিয়ে জিনিসটা করার দরকার। হ্যাঁ, ফায়ার ব্রিগেডের দরকার কি সেফটির জন্যে। প্লাস্টিকের কাজ তো কোথায়, যেরকম আমার 2টা গুড়ন জ্বলেছে। আমার এই 2টা গুড়নে আমার ধরলাম 25-30 লাখ টাকার ক্যাপাসিটি আছে। আমরা ফের রাস্তাতে চলে এলাম। এখন কি করব? এই 6টা গুডন যে জ্বলে সেখানে কত লোক কাজ করতো? অনেক লোক, হ্যাঁ স্যার, 70টা লোক ধরেন। এখন গিয়েছে কি মনে হচ্ছে? এটা বলা যাচ্ছে না, রাতের ব্যাপার তো কোনো ছিল না। তোমার কিভাবে দেখতে পেলেন আপনি বলবেন? গ্রামের লোক তোমার দেখে ধোঁয়া উঠছে, আগুন জ্বলছে, বাড়ি থেকে বের করতে লেগে তোমার ডাকাডাকি করতে লেগেই তোমার জিনিসটা জ্বলে যায়। প্লাস্টিক তো খুব তাড়াতাড়ি জ্বলে। দমকল কার্ডের সময় এসেছিল? দমকা 4টার সময়, ওই 4টা-5টার দিকে জ্বলে টুলে তোমার। প্রায় তো সুজাপুরে প্লাস্টিক কারখানায় আগুন লাগতে থাকে। দমকলে এখন পর্যন্ত ইঞ্জিন এখানে ব্যবস্থা করা হয়নি, কি বলবেন? কি বলবো কি, আমাদের যে এখানে ইউনিয়ন আছে আর প্রায় বড় বড় পয়সাওয়ালাও আছে। কথা কিভাবে কি করছেন এটা ওই দাদারাই বলতে পারবে। কিন্তু একটা দরকার আমার কথা, আমি দাদা যেটা জানি যে প্লাস্টিকের কাজে তাড়াতাড়ি আগুন ধরে, কিন্তু এই জিনিসটা গুরুত্ব লিয়া কোনো মাথা জিনিস কোনো কিছু বলে না। তো আমরা কি বলবো দাদা, এখন জিনিসটা হয়ে গেছে ছোটো মোটো জিনিস। আমরা ছোটো মোটো ব্যবসায়িক, আমরা কি বেশি বলবো, যেটা হয়ে গেছে এখন তো কোনো তো দেখেনি কীভাবে জিনিসটা হয়েছে। আপনার নাম? আমার নাম হাবিব খান, ডাক নাম অপু। আপনার কটা গুণন রয়েছে? আমার 2টা গুণন ছিল। এখানে কটা গুণন পড়েছে? 6টা। 6টাই পুড়ে শেষ? হ্যাঁ, একদম রাগ ছাগ হয়ে গেছে। জায়গাটা দেখো, এরিয়াটা কীরকম হয়ে আছে। বাড়ি আপনার কোথায়? বাড়ি এখানেই স্কুল পাড়া। সুজাপুর স্কুল পাড়ে? হ্যাঁ।